সিলেটের ৬টি আসনের মধ্যে ৩টিতে বিএনপির প্রার্থীর সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রার্থীর সমানে সমানে লড়াইয়ের আভাস মিলেছে। এর বাইরে একটি আসনে বিএনপি প্রার্থী কিছুটা এগিয়ে, আরেকটিতে বিএনপি প্রার্থী অনেকটাই নির্ভর আছেন। অন্য আসনটিতে বিএনপি সমর্থিত শরিক দলের প্রার্থী বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকার কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেটের ৬টি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে চলবে ভোট গ্রহণ। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেট ৫, জকিগঞ্জ, কানাইঘাট এবং সিলেট ৬, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এ দুটি আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস আছে। তবে সিলেট ২, বিশ্বনাথ ও উসমানীনগর আসনে বিএনপির প্রার্থী তুলনামূলকভাবে স্বস্তিতে রয়েছেন। এছাড়া সিলেট ১, মহানগর সদর, সিলেট ৩, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এবং সিলেট ৪, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর আসনে বিএনপি ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট ১ আসনে মর্যাদার লড়াই। সিলেট বিভাগের ৪ জেলার ১৯টি আসনের মধ্যে সিলেট ১ আসনকে স্থানীয়ভাবে সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন হিসেবে ধরে নেওয়া হয়। এই আসন নিয়ে জনশ্রুতি রয়েছে, এখানে যে দলের প্রার্থী জয়ী হন সেই দলই রাষ্ট্র ক্ষমতায় যায়। স্বাধীনতার পর থেকে কাকতালীয়ভাবে এমনটি ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসনটিতে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ও জামায়াতের প্রার্থী হাবিবুর রহমানের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। মুক্তাদির বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং হাবিবুর রহমান জেলা জামায়াতের আমির, দুজনই পেশায় ব্যবসায়ী। মুক্তাদিরের বাবা আসনটির ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। মুক্তাদিরও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। সৎ, মার্জিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তি রাজনীতিবিদ হিসেবে তার সুনাম রয়েছে। অন্যদিকে জামায়াত প্রার্থী হাবিবুর রহমানও একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। এছাড়া আসনটিতে আরও ৬ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রণব জ্যোতি পাল, গণ অধিকার পরিষদের আকমল হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীর সঞ্জয় কান্ত দাস এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ শামীম মিয়া। সিলেট ২, উসমানীনগর ও বিশ্বনাথ আসনে বিএনপি প্রার্থী করেছে দলটির গুম হওয়া সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাজিনা রুজদির লুনাকে। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেলেও আইনি জটিলতার কারণে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। স্থানীয় ভোটারদের তথ্য অনুযায়ী সিলেটের ৬টি আসনের মধ্যে সিলেট ২ আসনে বিএনপি প্রার্থী জয়ের ব্যাপারে সবচেয়ে স্বস্তিতে রয়েছেন। অন্য প্রার্থীদের তুলনায় তার জয়ের সম্ভাবনা বেশি। স্থানীয় বিএনপির গ্রহণযোগ্য নেতা হিসেবে সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর ভাবমূর্তির প্রভাবেই তাহসিনা এগিয়ে আছেন বলে মনে করছেন অনেকে। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলীর নাম আলোচনায় রয়েছে। এই আসনে আরও ৩ জন প্রার্থী আছেন। তারা হলেন জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উদ্দিন এবং গণফোরামের মুজিবুল হক। সিলেট ৩ আসনে প্রবাসীর সঙ্গে নবীন প্রার্থীর লড়াই। আসনটিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সভাপতি এম এ মালেক। তিনি দীর্ঘ ১৯ বছর যুক্তরাজ্যে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি দেশে ফেরেন। এই আসনে বিএনপির শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এছাড়া কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল সহ কয়েকজন মনোনয়ন চেয়েছিলেন। স্থানীয় বিএনপির একটি সূত্র জানিয়েছে, মনোনয়ন পাওয়ার পর মালিকের পক্ষে মাঠে নেমেছেন কাইয়ুম, সালাম, আহাদ সহ অন্য মনোনয়ন প্রত্যাশীরা। তবে দীর্ঘদিন প্রবাসে থাকায় মালিককে তৃণমূল পর্যায়ে কতটা গ্রহণ করা হয়েছে তা নিয়ে দলের ভেতরে আলোচনা আছে। প্রকাশ্যে কেউ কিছু না বললেও ভেতরে অসন্তোষ আছে এমন কথাও শোনা যাচ্ছে। অন্যদিকে আসনে জামায়াতের প্রার্থী হিসেবে দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ দীর্ঘদিন মাঠে ছিলেন। তবে জোটগত সমঝোতার কারণে শেষ মুহূর্তে তাকে সরে দাঁড়াতে হয়। ১১ দলীয় জোটে শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলিউদ্দিন রাজুকে প্রার্থী করা হয়। তিনি তুলনামূলকভাবে তরুণ এবং
কম অভিজ্ঞ। জামায়াতের তৃণমূলের কর্মীদের মতে এ আসনে তাদের ভালো ভোট ব্যাংক রয়েছে। শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তনের কারণে শুরুতে অনিশ্চয়তা তৈরি হলেও এখন পরিস্থিতি কিছুটা স্থিতিশীল, ফলে এখানে সমানে সমানে লড়াই হওয়ার সম্ভাবনা আছে। আসনটিতে মোট 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যরা হলেন জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর ও ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী। সিলেট 4 আসনে মেয়র চেয়ারম্যানের লড়াই। মূলত সিলেট 1 আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, তবে বিএনপি তাকে প্রার্থী করেছে সিলেট 4 আসনে। আসনটি জামায়াতের জন্য সম্ভাবনাময় হিসেবে বিবেচিত হওয়ায় তাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হয়েছে। স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, জামায়াতও ধারণা করেনি বিএনপি এখানে আরিফুল হককে প্রার্থী করবে। আগে সম্ভাব্য বিএনপির প্রার্থীরা জামায়াতের প্রার্থী ও জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিনের তুলনায় দুর্বল ছিলেন বলে ধারণা ছিল, কিন্তু শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তনের ফলে প্রতিযোগিতা জমে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নির্বাচনের ম্যাজিক ম্যান হিসেবে আরিফুল হকের সুখ্যাতি রয়েছে। অল্প সময়েই তিনি দলকে ঐক্যবদ্ধ করে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন। অন্যদিকে জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিন তাকে বহিরাগত আখ্যা দিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। বিষয়টি স্থানীয়ভাবে মেয়র চেয়ারম্যানের লড়াই হিসেবে প্রচার পাচ্ছে। এই আসনের অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইদ আহমদ এবং গণ অধিকার পরিষদের জহিরুল ইসলাম। সিলেট 5 আসনে লড়াই হবে ত্রিমুখী। আসনটিতে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক এবং 11 দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান, তাদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদের ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক দলগুলোর সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের অংশ হিসেবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন উবাইদুল্লাহ ফারুক। সে সময় বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েও শেষ পর্যন্ত জোট সমঝোতায় সরে দাঁড়ান মামুনুর রশিদ। এবার দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে সম্প্রতি বহিষ্কার করা হয়েছে। রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তিদের ধারণা, আসনটিতে 3 প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। স্থানীয়ভাবে বিদ্রোহী প্রার্থী হিসেবে মামুনুরের জনপ্রিয়তা রয়েছে। অন্যদিকে জোট ঐক্যবদ্ধ থাকায় আবুল হাসান সুবিধাজনক অবস্থানে আছেন বলে মনে করছেন অনেকে। এছাড়া স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায়ের একটি ভোট ব্যাংক তার পক্ষে আছে বলেও আলোচনা আছে। ফুলতলি হুজুরের অনুসারীদের ভোটও এখানে বড় ফ্যাক্টর হতে পারে। এই আসনের আরেকজন প্রার্থী আছেন, তিনি হলেন বাংলাদেশ মুসলিম লীগের মোহাম্মদ বিলাল উদ্দিন। সিলেট 6 আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস। সিলেট 6 আসনে বিএনপি প্রার্থী জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। আসনটিতে কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। শুরুতে কেউ কেউ তার পক্ষে সক্রিয় না থাকলেও শেষ দিকে সবাই প্রচারে যুক্ত হয়েছেন। অন্যদিকে 11 দলীয় জোটের প্রার্থী ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সিলেটের আসনগুলোর মধ্যে এ আসনেই বিএনপি ও জামায়াতের মধ্যে সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। তবে এমরান ও সেলিম ছাড়াও স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম আলোচনায় আছেন। স্থানীয় ভোটারদের অনেকেই মনে করছেন এ 3 প্রার্থীর মধ্যেই মূল লড়াই হবে। আসনে মোট 5 জন প্রার্থী রয়েছেন। অন্য 2 জন হলেন জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুল নূর এবং গণ অধিকার পরিষদের জাহিদুর রহমান। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? জানাতে পারেন এই প্রার্থীদের মধ্যে আপনার পছন্দের প্রার্থীকে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।